ফাইনালি গাইস GoPro 11 কিনাই ফেললাম। এর সাথে আর কিছু ইম্পর্টেন্ট অ্যাকসেসরিজও নিয়েছি। এগুলো কোথা থেকে নিয়েছি আর এর প্রাইস কত সবই বলবো এই ভিডিওতে। আর হ্যাঁ গাইস, আজ আমার হেলমেটের মধ্যে এই GoPro সেটআপও করে দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। গাইস এই GoProটা আমি রিলায়েন্স ডিজিটাল থেকে নিয়েছি, তাই চেক করার জন্য ওখানে আগে থেকে আনবক্সিং করেছিলাম, কিন্তু তোমাদের আবার আনবক্সিং করে দেখাই। প্রথমে তোমাদের বক্সের ওপরটা দেখাই। এইখানে দেখো 27 মেগাপিক্সেলের সেন্সর লাগানো ওই ক্যামেরায়, আর এখানে 5K রেকর্ডিংও করতে পারবো। আর গাইস এইখানে প্রাইস দেখো এর কত লেখা আছে 51,500, কিন্তু এর অরিজিনাল প্রাইস আমি ভিডিওর মধ্যেই বলে দেবো। তো চলো গাইস আনবক্সিং করে দেখাই বক্সের মধ্যে কি কি আছে। সবার প্রথমে আমাদের কিছু ম্যানুয়াল ইনস্ট্রাকশন দিয়েছে, এগুলো সাইডে রাখছি। এরপর একটা ডেটা কেবিল আছে, এটা আমাদের GoPro চার্জ করার জন্য আমাদের দিয়েছে। আর কিছু মাউন্ট আছে, এগুলো আমার একটু পরে কাজে আসবে। আর এইখানে একটা থাম্ব স্ক্রু দিয়েছে, আর আছে একটা এন্ডোরো ব্যাটারি। আর আমার ফেভারিট পার্ট গাইস GoPro Hero 11, চেক করো গাইস। গাইস তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এর ওপরে স্ক্রিন প্রোটেক্টর লাগানো আছে। এটা স্ক্র্যাচ যেন না হয় তাই আমি আগে থেকে স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রেখেছি, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। তো এটা অন করার আগে আমি আর কি অ্যাক্সেসরিজ নিয়েছি সেগুলো দেখা যাক। তো এটা সাইডে রাখছি এখন। এক্সট্রা ব্যাটারি থাকা অনেক ভালো, তাই আমি দুটো এক্সট্রা ব্যাটারি আর একটা চার্জার নিয়েছি। তো চলো তোমাদের দেখাই বক্সের মধ্যে কি কি আছে। এইটা দিয়েই চার্জ হবে। তারপর আছে একটা ম্যানুয়াল। আর গাইস এই দেখো গাইস, এর মধ্যেই ব্যাটারিগুলো চার্জ হবে। আর এইখানে দুটো ব্যাটারিও আছে। এই এন্ডিউরো ব্যাটারি আর চার্জার আমার থেকে 6,800 টাকা নিয়েছে। তারপর আমি স্যান্ডিক্সের একটা 256 জিবি এসডি কার্ডও নিয়েছি। আর গাইস এটা এক্সট্রিম প্রো, আর এইটা হচ্ছে 4K রেকর্ডিং করার জন্য একদমই বেস্ট। আর এইটা আমার নিয়েছে 4,000 টাকা। এই থাম্ব স্ক্রুগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি। আর গাইস এইটা পুরোটা অ্যালুমিনিয়ামের। আর এইটা অ্যালুমিনিয়ামে নেওয়ার কারণ GoProতে অনেক হিট হয়, আর এইটা হিট অ্যাবজর্ব করে নেবে অনেকটা। আর গাইস এইখানে আমাকে 3টে দিয়েছে, আর টাইট করার জন্য একটা রেঞ্চও দিয়েছে। আর এইগুলো প্রাইস হলো 500 টাকা। আমাকে এই আলাদা আলাদাভাবে দুটো স্ক্রিন প্রোটেক্টর কিনতে হয়েছিল, কারণ এই স্পিনজিনের ব্যাক স্ক্রিন প্রোটেক্টরটা প্লাস্টিকের ছিল, 10 মিনিট পরেই অটোমেটিক উঠে গেছিলো, তাই আমাকে আবার এই স্ক্রিন প্রোটেক্টরটা কিনতে হয়েছিল। তো তোমাদের দেখাই বক্সের মধ্যে কি কি থাকে। তো এখানে একটা স্ক্রিন ক্লিনিং ক্লথ আছে, তারপর আছে স্টিকার আছে, আমি একটা লাগিয়ে নিয়েছি, আর আমার কাছে আর একটা পেয়ার আছে। আর এইখানে স্ক্রিন প্রোটেক্টর লাগানোর জন্য একটা হ্যান্ডেলের মতো দিয়েছে। এই স্পিনজিনের স্ক্রিন প্রোটেক্টরটা আমার কাছ থেকে 1300 টাকা নিয়েছিল। এই লোকাল স্ক্রিন প্রোটেক্টরের সাথে আমাকে এই একটা সিলিকন কেস কভারও দিয়েছে, এর সাথে এই ক্যাপও আছে। স্ক্রিন প্রোটেক্টরটা আমার নিয়েছে 500 টাকা দুটো মিলিয়ে। গাইস এই GoProটা নেওয়ার কারণ এতে হাইপার ভিউ মোড আছে, আর এর স্টেবিলাইজেশনও খুবই ভালো, আর এটা আমার বাজেটের মধ্যেও আসছিল। আর গাইস এটার প্রাইস হলো 23,000 টাকা, 23,000। তো গাইস টোটাল আমার সব মিলিয়ে খরচ হয়েছে 36,000। তো গাইস এখন যেই ফুটেজটা দেখছো এটা GoPro থেকে শ্যুট হচ্ছে, আর এটা 1080 60 fps থেকে শ্যুট হচ্ছে। গাইস তোমরা জানো কেমন কি ফুটেজ আসছে। তো গাইস চলো এখন GoProটা হেলমেটের ওপর সেট করা যাক। এর মধ্যে GoProটা সেট করার জন্য আমাকে এই মাউন্টটা লাগবে, আর এই পেছনে দেখতেই পাচ্ছ স্টিকার আছে। এই স্টিকারটা প্রথমে আমাদের ওঠাতে হবে। গাইস এই স্টিকারটা কিন্তু প্রচুর শক্ত হয়, একবারই লাগালে কিন্তু আর উঠবে না, তাই একদম পুরো সেন্টারে লাগাতে হবে। এরপর এই ক্লিপটা এর উপর লাগাতে হবে। গাইস এখানে এই রাবারের সিস্টেম আছে, এইটা প্রথমে ওঠাতে হবে, তারপর প্রেস করলে অটোমেটিক এটা চলে যাবে, আর এই রাবারটা পুশ করে দিতে হবে। এরপর এই GoProটা অ্যাটাচ করব এর উপর। তার জন্য এইখানে GoProর এই দুটো লেগ দিয়েছে, দেখতেই পাচ্ছ। এইটা এইখানে দিয়ে থাম্ব স্ক্রু লাগাতে হবে, একদম ভালো করে টাইট করে দিতে হবে যেন না এটা নড়াচড়া করে। চেক করো গাইস সাইকেল ব্লগিং সেটআপ কমপ্লিট। তো গাইস বাইরে বেরিয়ে কিছু পিওভি ফুটেজ নিয়ে দেখা যাক কেমন কি কোয়ালিটি আসছে। তো গাইস এখন মাঠে চলে এসেছি, তো এখন কিছু স্টান করে দেখা যাক কেমন কি কোয়ালিটি আসছে। আর গাইস তোমরা কেমন কি ভয়েস কোয়ালিটি আসছে তোমরা জানাও। তো চলো গাইস স্টার্টিংয়ে উইলি করা যাক।
গাইস কেমন কি ভয়েস কোয়ালিটি আসছে তোমরা জানাও। গাইস এখন থেকে এই গোপ্রো দিয়েই এখন সব শ্যুট করব, তো এখন কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো গাইস আর কিছু স্টান্ট করে দেখা যাক কেমন কি কোয়ালিটি আসছে। গাইস অনেক হাওয়া চলছে তাই ব্যালেন্সটা একটু গড়বড় হয়ে যাচ্ছে। তো গাইস কমেন্ট করে জানাও কেমন কি কোয়ালিটি আসছে। গাইস তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ এখন থেকে মজাদার জায়গা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। তো গাইস ভিডিওটি এইখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।